এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। সেলফ চেক, লেটস রিড, চলো পড়ি। এ ফুটবল ম্যাচ, ওয়েসি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফুটবল প্লেয়ার অফ পুরুলিয়া মতিঝিল টিম। ওয়েসি পুরুলিয়া মতিঝিল দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবল খেলোয়াড়। অ্যাপার্ট ফ্রম ওয়েসি, ঝুলন ইজ অলসো এ ফেমাস প্লেয়ার। ওয়েসি ছাড়াও ঝুলনও একজন বিখ্যাত খেলোয়াড়। ইন এ ম্যাচ লাস্ট ইয়ার দে ডিফিটেড দ্য বাঁকুড়া টিম। গত বছর একটি ম্যাচে তারা বাঁকুড়া দলকে পরাজিত করেছিল। দ্য ম্যাচ স্টার্টেড at 10 AM. ম্যাচটি শুরু হয় সকাল 10টায়। ইন দ্য ফার্স্ট হাফ বাঁকুড়া টিম স্কোরড এ গোল। প্রথমার্ধে বাঁকুড়া দল একটি গোল করে। পুরুলিয়া কুড নট ম্যাচ দ্যাম। পুরুলিয়া তাদের সাথে তাল মেলাতে পারেনি। দ্য অপোনেন্ট টিম ওয়াজ স্ট্রং এনাফ। প্রতিপক্ষ দল যথেষ্ট শক্তিশালী ছিল। সো অল দ্য সাপোর্টার্স অফ দ্য পুরুলিয়া টিম were a little bit anxious. তাই পুরুলিয়া দলের সকল সমর্থক একটু উদ্বিগ্ন ছিল। But the miracle happened in the second half. কিন্তু অলৌকিক ঘটনা ঘটে দ্বিতীয়ার্ধে। ওয়েসি অ্যান্ড ঝুলন played very well. ওয়েসি আর ঝুলন খুব ভালো খেলেছিল। It was a challenge to both of them. এটা তাদের দুজনের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। ঝুলন স্কোরড দ্য ফার্স্ট গোল। ঝুলন প্রথম গোলটি করেছিল। 5 minutes before the end, ওয়েসি স্কোরড দ্য সেকেন্ড গোল। খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে ওয়েসি দ্বিতীয় গোলটি করেছিল। ইট ওয়াজ দ্য উইনিং গোল। এটি ছিল জয়সূচক গোল। দ্য সাপোর্টার্স চিয়ার্ড ফ্রম দ্য গ্যালারি। সমর্থকরা গ্যালারি থেকে উল্লাস করলো। সাম অফ দ্য প্লেয়ার্স অফ হার টিম পাইল্ড ওভার হার। তার দলের কিছু খেলোয়াড় তার উপর স্তূপীকৃত হয়ে গেল। ওহ, it was a wonderful moment to have a prestigious victory. ওহ, মর্যাদাপূর্ণ জয় পাওয়ার মুহূর্তটা অসাধারণ ছিল। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার, হু আর দ্য সিগনিফিক্যান্ট প্লেয়ার্স অফ পুরুলিয়া মতিঝিল টিম। পুরুলিয়া মতিঝিল দলের উল্লেখযোগ্য খেলোয়াড় কারা ছিল? আনসার, ওয়েসি অ্যান্ড ঝুলন were the significant players of পুরুলিয়া মতিঝিল টিম। ওয়েসি ও ঝুলন ছিল পুরুলিয়া মতিঝিল দলের উল্লেখযোগ্য খেলোয়াড়। বি নাম্বার, when did the miracle happen? অলৌকিক ঘটনাটি কখন ঘটেছিল? আনসার, the miracle happened in the second half. এই ডিডের জন্য হ্যাপেন এখানে হ্যাপেন্ড হয়ে গেছে, ইডি লেগে গেছে, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। দ্বিতীয়ার্ধে অলৌকিক ঘটনাটি ঘটেছিল। সি নাম্বার, when did ওয়েসি স্কোর দ্য উইনিং গোল? ওয়েসি কখন জয়সূচক গোলটি করে? আনসার, 5 minutes before the end. ওয়েসি স্কোরড দ্য সেকেন্ড গোল। এই ডিডের জন্য স্কোর এখানে স্কোরড হয়ে গেছে, ডি লেগে গেছে, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে ওয়েসি দ্বিতীয় গোলটি করে। ইট ওয়াজ দ্য উইনিং গোল। এটি ছিল জয়সূচক গোল। ডি নাম্বার, হোয়াট ডিড দ্য আদার প্লেয়ার্স ডু আফটার দ্য উইনিং গোল? জয়সূচক গোলের জন্য খেলোয়াড়রা কি করেছিল? আনসার, দ্য আদার প্লেয়ার্স পাইল্ড ওভার দ্য ওয়েসি আফটার দ্য উইনিং গোল। পাইল্ড মানে এখানে ভিড় করানো বা গাদা হওয়া। পাইল্ড ওভার মানে এখানে ঝাঁপিয়ে পড়া বুঝাচ্ছে। পাইল্ড ওভার মানে খেলোয়াড়রা তার উপর ঝাঁপিয়ে পড়ে গাদা হয়েছিল বা ভিড় করেছিল। জয়সূচক গোলের পর অন্যান্য খেলোয়াড়রা ওয়েসির উপর ঝাঁপিয়ে পড়ে। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। সত্য বিবৃতির জন্য টি লিখতে বলেছে এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ। একটি তোমার জন্য করা হয়েছে। এ নাম্বার, ওয়েসি ওয়াজ দ্য গোলকিপার। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। ওয়েসি ছিল গোলরক্ষক। বি নাম্বার, বাঁকুড়া টিম স্কোরড 1 গোল ইন দ্য ম্যাচ। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। ম্যাচে বাঁকুড়া দল একটি গোল করে। সি নাম্বার, ইন দ্য ফার্স্ট হাফ দ্য গেম ওয়াজ ইন ফেভার অফ দ্য বাঁকুড়া টিম। এই স্টেটমেন্টটা সত্য হবে, ট্রু হবে, টি বসেছে। প্রথমার্ধে খেলাটি বাঁকুড়া দলের পক্ষে ছিল। ডি নাম্বার, ওয়েসি ডিড নট প্লে ইন দ্য সেকেন্ড হাফ।
এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। দ্বিতীয়ার্ধে ওয়েসি খেলেনি। অ্যাক্টিভিটি 3, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলিতে বিশেষণটির নিচে দাগ দাও। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করা হয়েছে। এ নাম্বার, ওয়েসি ইজ এ গুড ফুটবল প্লেয়ার, এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে গুড, মানে ভালো। ওয়েসি একজন ভালো ফুটবল খেলোয়াড়। বি নাম্বার, সি ইজ এ সিগনিফিকেন্ট স্ট্রাইকার অফ হার ফুটবল টিম, এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে সিগনিফিকেন্ট, মানে গুরুত্বপূর্ণ। স্ট্রাইকার মানে আক্রমণ ভাগের খেলোয়াড় বিশেষ, সে তার ফুটবল দলের একজন উল্লেখযোগ্য স্ট্রাইকার। সি নাম্বার, দ্য বাঁকুড়া টিম স্কোর্ড 2 বিউটিফুল গোলস, এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে বিউটিফুল, মানে সুন্দর। বাঁকুড়া দল দুটি সুন্দর গোল করেছে। ডি নাম্বার, দেয়ার ওয়ার মেনি অ্যাংসাস সাপোর্টার্স, এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে অ্যাংসাস, মানে উদ্বিগ্ন, অনেক উদ্বিগ্ন সমর্থক ছিল। ই নাম্বার, ইট ওয়াজ অ্যান আনইভেন ফিল্ড, এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে আনইভেন, মানে অসম বা অসমান, মাঠটি ছিল অসম। এফ নাম্বার, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল মুভমেন্ট ফর দ্য পুরুলিয়া টিম ফর দ্য প্রেস্টিজিয়াস ভিক্টোরি, এখানে অ্যাডজেক্টিভগুলো হবে ওয়ান্ডারফুল, মানে বিস্ময়কর, প্রেস্টিজিয়াস, মানে মর্যাদাপূর্ণ। পুরুলিয়া দলের জন্য মর্যাদাপূর্ণ জয়ের জন্য এটি ছিল একটি দুর্দান্ত মুহূর্ত। অ্যাক্টিভিটি 4, 1 নাম্বার, fill in the blanks by choosing suitable adjectives from the help box। সাহায্য বাক্স থেকে উপযুক্ত বিশেষণগুলো বেছে নিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। এ নাম্বার, সি ইজ এ গুড সিঙ্গার, এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে গুড, মানে ভালো, তিনি একজন ভালো গায়িকা। বি নাম্বার, মিতালি রাজ ইজ এ গ্রেট ক্রিকেট প্লেয়ার, এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে গ্রেট, মানে মহান, মিতালি রাজ একজন দুর্দান্ত ক্রিকেট খেলোয়াড়। সি নাম্বার, 15 আগস্ট 1947 ইজ এ সিগনিফিক্যান্ট ডে ফর অল ইন্ডিয়ান, এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে সিগনিফিক্যান্ট, মানে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য। 15 আগস্ট 1947 সমগ্র ভারতীয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ডি নাম্বার, অঞ্জলি ইজ সাফারিং ফ্রম এ পেনফুল ডিজিজ, এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে পেনফুল, মানে বেদনাদায়ক, অঞ্জলি একটি যন্ত্রণাদায়ক রোগে ভুগছে। অ্যাক্টিভিটি 5, চেঞ্জ দ্য ভার্বস টু দ্য পাস্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস। ক্রিয়াপদগুলিকে অতীতকালের সাথে পরিবর্তন করো এবং শূন্য স্থানগুলো পূরণ করো। এ নাম্বার, সি ওয়েন্ট টু সি এ মুভি ইয়েস্টারডে, গো মানে যাওয়া, গো এর পাস্ট টেন্স হবে ওয়েন্ট, মানে গিয়েছিল, সে গতকাল সিনেমা দেখতে গিয়েছিল। বি নাম্বার, সুদীপ্তা গেভ হার ফ্রেন্ড এ পেন ইয়েস্টারডে, গিভ মানে দেওয়া, গিভের পাস্ট টেন্স হবে গেভ, মানে দিয়েছিল, সুদীপ্ত গতকাল তার বন্ধুকে একটি কলম দিয়েছিল। সি নাম্বার, রিতমস কাজিন কেম টু হিজ হোম ইয়েস্টারডে, কাম মানে আসা, কামের পাস্ট টেন্স হবে কেম, মানে এসেছিল, রিতমের চাচাতো ভাই গতকাল তার বাড়িতে এসেছিল। দে প্লেড ক্যারাম ইন দ্য ইভিনিং, প্লে মানে খেলা করা, প্লের পাস্ট টেন্স হবে প্লেড, মানে খেলেছিল, তারা সন্ধ্যায় ক্যারাম খেলেছিল। ডি নাম্বার, লাস্ট সামার মিতা ভিজিটেড এ হিল স্টেশন, ভিজিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, ভিজিটের পাস্ট টেন্স হবে ভিজিটেড, মানে দেখা করেছিল বা সাক্ষাৎ করেছিল। গত গ্রীষ্মে মিতা একটি পাহাড়ি স্টেশনে গিয়েছিল। ইট ওয়াজ এ মেমোরেবল ট্যুর ফর হার, ইজ মানে হয়, ইজের পাস্ট টেন্স হবে ওয়াজ, মানে ছিল, এটি তার জন্য একটি স্মরণীয় ভ্রমণ ছিল। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য টেবল উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাস্ট পার প্রেজেন্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস। প্রদত্ত ক্রিয়াপদের যথাযথ অতীত বা বর্তমান রূপ দিয়ে টেবিলটি পূরণ করো। প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমানে যা ঘটছে। পাস্ট মানে অতীত, যা ঘটে গেছে বা হয়ে গেছে। টেক মানে গ্রহণ করা বা নেওয়া, টেকের পাস্ট টেন্স হবে টুক, মানে নিয়েছিল। আর মানে হয়, আর এর পাস্ট টেন্স হবে ওয়ের, মানে ছিল। লাভ মানে ভালোবাসা, লাভের পাস্ট টেন্স হবে লাভড, মানে ভালোবেসেছিল। হ্যাপেন মানে ঘটা, হ্যাপেনের পাস্ট টেন্স হবে হ্যাপেন্ড, মানে ঘটেছিল।
স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ডের পাস্ট টেন্স হবে স্টুড মানে দাঁড়িয়ে ছিল। রান মানে দৌড়ানো, রানের পাস্ট টেন্স হবে রেন মানে দৌড়েছিল। অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস। বন্ধনীতে দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এ নাম্বার, দ্য ট্যুর ওয়াজ পোস্টপন্ড ডিউ টু ব্যাড ওয়েদার। গুড মানে ভালো, গুডের অপোজিট বিপরীত শব্দ হবে ব্যাড মানে খারাপ, খারাপ আবহাওয়ার কারণে সফরটি স্থগিত করা হয়েছিল। বি নাম্বার, সীমা ওর এ বিউটিফুল ড্রেস অন হার বার্থডে। আগলি মানে কুৎসিত বা অসুন্দর, আগলির অপোজিট বিপরীত শব্দ হবে বিউটিফুল মানে সুন্দর। সীমা তার জন্মদিনে একটি সুন্দর পোশাক পরেছিল। সি নাম্বার, এলিফ্যান্ট ইজ এ বিগ অ্যানিম্যাল। স্মল মানে ছোট, স্মলের অপোজিট বিপরীত শব্দ হবে বিগ মানে বড়, হাতিটি একটি বড় প্রাণী। ডি নাম্বার, দ্য বয় কেপ্ট দ্য বুকস ইন দ্য ব্যাগ। আউট মানে বাইরে, আউটের অপোজিট বিপরীত শব্দ হবে ইন মানে ভিতরে, ছেলেটি বইগুলি ব্যাগের মধ্যে রেখেছিল। ই নাম্বার, ইউ হ্যাভ টু ট্রাভেল এ লং ডিস্টেন্স টু রিচ দিল্লি। শর্ট মানে ছোট, শর্টের অপোজিট বিপরীত শব্দ হবে লং মানে লম্বা বা দীর্ঘ বুঝাচ্ছে। দিল্লিতে দীর্ঘ দূরত্বে পৌঁছাতে তোমাকে ভ্রমণ করতে হবে। এফ নাম্বার, দে হ্যাভ অনলি 2 holidays। তাদের মাত্র 2টি ছুটি আছে। সো দে ডিসাইডেড টু গো ফর এ শর্ট ট্যুর। লং মানে দীর্ঘ বা লম্বা, লং এর অপোজিট বিপরীত শব্দ হবে শর্ট মানে ছোট, তাই তারা একটি ছোট ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে। অ্যাক্টিভিটি 8, ইয়োর ফ্রেন্ড কেম টু ইয়োর হাউস লাস্ট উইকেন্ড ইভিনিং। গত সপ্তাহান্তে সন্ধ্যায় তোমার বন্ধু তোমার বাড়িতে এসেছিল। হাউ ডিড ইউ স্পেন্ড টাইম উইথ হিম পার হার। তুমি তার সাথে কিভাবে সময় কাটিয়েছ। রাইট 5 সেন্টেন্সেস, 5টা বাক্য লিখতে বলেছে। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। লাস্ট ফ্রাইডে মাই ফ্রেন্ড রিভু কেম টু আওয়ার হাউস। গত শুক্রবার আমার বন্ধু রিভু আমাদের বাড়িতে এসেছিল। ইট ওয়াজ অ্যারাউন্ড 5:30 PM। তখন প্রায় 5:30টা। হি ভিজিটেড মি অ্যান্ড মাই প্যারেন্টস। সে আমাকে এবং আমার বাবা মাকে দেখতে এসেছিল। উই ওয়ার টকিং টু ইচ আদার অ্যান্ড উই ওয়ার জোকিং। আমরা একে অপরের সাথে গল্প করছিলাম আর মজা করছিলাম। মাই মাদার গেভ হিম এ কাপ অফ কফি। আমার মা তাকে 1 কাপ কফি দিল। উই হ্যাড ডিনার টুগেদার অ্যাট নাইট। আমরা রাতে একসাথে ডিনার করেছি। ইন দ্য এন্ড মাই ফাদার ড্রপড হিম অফ অ্যাট হিজ হোম। শেষ পর্যন্ত আমার বাবা তাকে তার বাড়িতে নামিয়ে এসেছিল।